আমাদের হাতে আজ যে সূত্রগুলো এসেছে সেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে বেশ উত্তেজিত, কারণ এখানে এমন কিছু দাবি করা হয়েছে যা ইসলাম এবং খ্রিস্ট ধর্ম, এই দুটো বড় ধর্মের সম্পর্ক নিয়ে আমাদের প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। আমরা আজ ডুবতে চলেছি দুটো প্রধান ধর্মগ্রন্থ, বাইবেল এবং কোরআন, এর মধ্যকার সম্পর্ক, ধারাবাহিকতা আর পার্থক্যের এক গভীর বিশ্লেষণে। ঠিক তাই। আর এই আলোচনার একেবারে কেন্দ্রে আছে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ, ধারাবাহিকতা এবং সংরক্ষণ। ধারাবাহিকতা এবং সংরক্ষণ। হ্যাঁ, আমাদের হাতে থাকা লেখাগুলো যে মূল প্রশ্নটা তুলেছে তা হল একটা পরের ধর্মগ্রন্থ মানে কোরআন তার আগের গ্রন্থগুলোকে ঠিক কি চোখে দেখে। আচ্ছা। এই সূত্রগুলোর মূল বক্তব্য হল কোরআন নিজেকে কোনো নতুন ধর্ম হিসেবে আনছে না, বরং নিজেকে পূর্ববর্তী সত্যের সমর্থক এবং সময়ের সাথে সাথে যে ভুলগুলো ঢুকে পড়েছে তার সংশোধনকারী হিসেবে দাবি করে। চমৎকার। তাহলে আমাদের আজকের উদ্দেশ্যটা বেশ পরিষ্কার। এই সূত্রগুলোর আলোকেই আমরা দেখব এই দুটো মহান গ্রন্থের মৌলিক শিক্ষায় কোথায় মিল আর কোথায় বা ধর্মতাত্ত্বিক পার্থক্যগুলো তৈরি হয়েছে। ঠিক। তাহলে আর দেরি কেন, চলুন এই আকর্ষণীয় সফরে বেরিয়ে পড়া যাক। আচ্ছা, তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আমাদের সূত্রগুলোর প্রথম এবং আমার মতে সবচেয়ে জোরালো যুক্তিটা হল বাইবেলের সংকলন আর সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে। এখানে বলা হচ্ছে আজকের যে বাইবেল মানে ওল্ড এবং নিউ টেস্টামেন্ট আমরা দেখি, সেটা কোনো একজন ব্যক্তির ওপর একবারে নাজিল হওয়া একটা বই নয়। ঠিক। বরং শত শত বছর ধরে বহু লেখক বহু ভাষা এটা লিখেছেন। এটা তো একটা বিশাল ব্যাপার। এর তাৎপর্যটা ঠিক কি? এর তাৎপর্যটা এটা অসাধারণ গভীর। একটু ভেবে দেখুন, যখন কোনো বই হাজার হাজার বছর আগে হাতে লিখে কপি করা হতো, কোনো ফটোকপি মেশিন ছিল না, কিছুই না, তখন কি হতো? শত শত বছর ধরে শয়ে শয়ে মানুষ একটা বই হাতে লিখে কপি করছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় ছোট ছোট ভুল হওয়া, কোনো শব্দ বাদ পড়া বা এমনকি নিজের বিশ্বাস অনুযায়ী কিছু বদলে দেওয়া। ঠিক তাই, বদলে দেওয়া খুবই স্বাভাবিক। সূত্রগুলো এই বিষয়টিকে বলছে টেক্সচুয়াল ভ্যারিয়েন্স বা পাঠ্যের ভিন্নতা। এক মিনিট, টেক্সচুয়াল ভ্যারিয়েন্স, এই শব্দটা একটু ভারী শোনায়। এর মানেটা কি তা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। অবশ্যই, সহজ ভাষায় যদি বলি, এর মানে হলো বাইবেলের প্রাচীন যে হাজার হাজার পাণ্ডুলিপি পাওয়া গেছে সেগুলোর একটার সাথে আরেকটার হুবহু মিল নেই। হুবহু মিল নেই? না, কোথাও একটা শব্দ আলাদা, কোথাও একটা পুরো বাক্যই হয়তো নেই, আবার কোথাও নতুন বাক্য যোগ করা হয়েছে। আর এই সূত্রগুলোর দাবি অনুযায়ী এই পরিবর্তনগুলো শুধু লেখার ভুল নয়, তাহলে অনেক ক্ষেত্রে ধর্মতাত্ত্বিক বিতর্কও এর পেছনে কাজ করেছে। অর্থাৎ সময়ের সাথে সাথে বিভিন্ন গোষ্ঠী তাদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করার জন্য পাঠ্যের ওপর প্রভাব ফেলেছে আর কি। এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা দাবি। এর সপক্ষে কি কোনো নক্কর উদাহরণ দেওয়া হয়েছে? এমন কিছু যা এই টেক্সচুয়াল ভেরিয়েন্সের বিষয়টিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়? হ্যাঁ, একটা খুব ক্লাসিক উদাহরণ প্রায়ই দেওয়া হয়। ধরুন মার্ক লিখিত সুসমাচারের শেষের দিকের কয়েকটি আয়াত, অর্থাৎ মার্ক 16 অধ্যায় 9 থেকে 20 পর্যন্ত। আচ্ছা। এই অংশে যিশুর পুনরুত্থানের পর তার শিষ্যদের দেখা দেওয়ার কথা বলা আছে। মজার ব্যাপার হলো আমাদের সূত্রগুলো বলছে বাইবেলের সবচেয়ে প্রাচীন এবং নির্ভরযোগ্য কিছু পাণ্ডুলিপিতে, কিছু গ্রিক পাণ্ডুলিপিতে এই 12টা আয়াত অনুপস্থিত, নেই। পাণ্ডুলিপিগুলো 16 অধ্যায়ের 8 নম্বর আয়াতেই শেষ হয়ে গেছে। বলেন কি? কিন্তু পরবর্তী সময় লেখা পাণ্ডুলিপিগুলোতে এই অংশটা জুড়ে দেওয়া হয়েছে। তার বাইবেলের একটা গুরুত্বপূর্ণ অংশের উৎস নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক আছে। একদম। আর এটাই এই সূত্রগুলোর মূল পয়েন্ট। তাদের মতে আসল যে ঐশী বার্তা ছিল তা সত্য ছিল, কিন্তু শত শত বছর ধরে মানুষের হাতে লেখা এবং অনুবাদ হতে হতে তাতে পরিবর্তন এসছে, কিছু যোগ হয়েছে, কিছু বাদ পড়েছে। আচ্ছা, তাহলে একদিকে যদি শত শত বছরের পরিবর্তন আর ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, তাহলে এর বিপরীতে কোরআনের ব্যাপারে দাবিটা ঠিক কি? এই তুলনাটা তো জরুরি। কোরআনের ক্ষেত্রে দাবিটা সম্পূর্ণ ভিন্ন। এই সূত্রগুলো বলছে কোরআন নাজিলের শুরু থেকেই দুটো পদ্ধতিতে সংরক্ষিত হয়েছে। একটা হলো মুখস্থ করা, আর একটা লিখে রাখা। দুটো একসাথেই? হ্যাঁ, তৎকালীন আরবে লেখার চেয়েও মৌখিক ঐতিহ্য অনেক বেশি শক্তিশালী ছিল। মানুষ হাজার হাজার লাইনের কবিতা মুখস্থ রাখত। তো যখন কোরআন নাজিল হচ্ছিল তখন বহু সাহাবী তার শুনেই পুরোটা মুখস্থ করে ফেলছিলেন। আর লেখার ব্যাপারটা? একই সাথে
যা নাজিল হতো তা খেজুর পাতা, পাথর বা চামড়ায় সাথে সাথে লিখেও রাখা হতো। অর্থাৎ একটা জীবন্ত হার্ড ড্রাইভ মানে মানুষের স্মৃতি এবং একটা লিখিত নথি দুটোই একসাথে কাজ করছিল। একদম। এই দ্বৈত সংরক্ষণ পদ্ধতির কারণে একটা আরেকটার ভুল ধরে দিত। যদি লেখার সময় কেউ ভুল করত, শত শত হাফিজ বা মুখস্থকারী সেটা শুধরে দিতেন। আবার শুধু স্মৃতির ওপর নির্ভর না করে লিখিত রূপও ছিল। আচ্ছা, এই বিশ্লেষণের লেখকদের দাবি, এই কারণেই কোরআনের পাঠ আজ পর্যন্ত অপরিবর্তিত আছে। আর এর সমর্থনে তারা সূরা হিজরের একটা আয়াত প্রায়ই বলেন, যেখানে বলা হচ্ছে, আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। এই বিষয়টা আসলে দারুণ ইন্টারেস্টিং। একদিকে পরিবর্তনের কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে বলা হচ্ছে যে এই দুটো গ্রন্থের মূল শিক্ষার মধ্যে গভীর মিলও আছে। হ্যাঁ, এটা তো একটা প্যারাডক্সের মতো শোনাচ্ছে। এই মিলগুলো ঠিক কোথায়? দেখুন, মিলগুলো হচ্ছে একদম গোড়ার কিছু জায়গায়, মানে ফাউন্ডেশনাল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। সূত্র অনুযায়ী অন্তত 4টে জায়গায় এই মিল খুঁজে পাওয়া যায়। যেমন? প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কঠোর একেশ্বরবাদ বা তাওহিদ, অর্থাৎ স্রষ্টা এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আচ্ছা। দ্বিতীয়ত, নবী রাসূলদের ধারার প্রতি সম্মান। কুরআন মূসা, ইব্রাহিম, নূহ এবং যিশুর মতো বাইবেলের নবীদের আল্লাহর প্রেরিত পুরুষ হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের অত্যন্ত সম্মান করে। ঠিক। তৃতীয়ত হচ্ছে মৌলিক নৈতিক শিক্ষা, মানে সত্য কথা বলা, ন্যায় বিচার, দয়া, স্রষ্টার উপাসনা করা। এই শিক্ষাগুলো দুটো গ্রন্থেই আছে। আর চতুর্থত পরকালে বিশ্বাস, মানে মৃত্যু পরবর্তী জীবন, শেষ বিচার, জান্নাত জাহান্নামের ধারণা। এবং এই মিলটা যে কতটা গভীর তার একটা অসাধারণ উদাহরণ কিন্তু আমাদের সূত্রগুলোতে দেওয়া আছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ডিউটোনমিতে বলা হচ্ছে, শোনো হে ইসরায়েল, প্রভু আমাদের ঈশ্বর, প্রভু এক। ঠিক। আবার কোরআনের সূরা ইখলাসে বলা হচ্ছে, বলুন তিনি আল্লাহ এক। দুটো বক্তব্য তো প্রায় একই বার্তার প্রতিধ্বনি। একদম। আর এই দৃষ্টিকোণ থেকেই কোরআন নিজেকে পূর্ববর্তী কিতাবের মুসাদ্দিক বা সত্যায়নকারী হিসেবে দাবি করে। অর্থাৎ এটা বলছে যে সব নবীর মূল বার্তা একই ছিল, সেই এক আল্লাহর উপাসনা করো। কিন্তু এর পাশাপাশি এটি নিজেকে মুহাইমিন বা তত্ত্বাবধায়ক এবং সংশোধনকারীও বলে। আর এখানেই প্রধান পার্থক্যগুলো স্পষ্ট হয়ে ওঠে। কোরআন যিশুকে আল্লাহর একজন অত্যন্ত সম্মানিত বান্দা ও রাসূল মনে করে, কিন্তু ঈশ্বর বা ঈশ্বরের পুত্র নয়। এবং এটি নিজেকে চূড়ান্ত ও সংরক্ষিত ঐশিক গ্রন্থ হিসাবে পেশ করে, যা আগের গ্রন্থগুলোতে মানুষের মাধ্যমে ঢুকে পড়া ভুলগুলোকে সংশোধন করে দেয়। তাহলে একেশ্বরবাদের এই মূল ভিত্তি থেকে আমরা এবার সবচেয়ে আলোচিত এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত বিষয়টিতে আসি, যিশুর পরিচয়। আচ্ছা, এই বিতর্কে যাওয়ার আগে চলুন একটু পরিষ্কার করে নিই। খ্রিস্টধর্মে ট্রিনিটি বা ত্রিত্ববাদ বলতে ঠিক কি বোঝানো হয়? অবশ্যই, ট্রিনিটি খ্রিস্টধর্মের একটা কেন্দ্রীয় বিশ্বাস। মূল ধারণাটা হল ঈশ্বর এক, কিন্তু তিনি তিনটি স্বতন্ত্র ব্যক্তি বা সত্তার মধ্যে প্রকাশিত: পিতা, পুত্র মানে যিশু এবং পবিত্র আত্মা। তিনজন ভিন্ন সত্তা। হ্যাঁ, কিন্তু তারা প্রত্যেকেই সম্পূর্ণরূপে ঈশ্বর এবং বঞ্জিক্তগতভাবে এক। এটা একটা বেশ জটিল ধর্মতাত্ত্বিক ধারণা, যা বোঝায় এক ঈশ্বরে তিন ব্যক্তি। ধন্যবাদ। এখন আমাদের সূত্রগুলো যে প্রশ্নটা তুলেছে তা হল, এই ধারণাটি যিশুর নিজের শিক্ষার সাথে কতটা মেলে। আর মজার ব্যাপার হলো, তারা এর উত্তর খুঁজতে বাইবেলের বাইরে যায়নি, বরং নিউ টেস্টামেন্টের পাতা থেকেই যুক্তি তুলে এনেছে। চলুন এটা একটু ভেঙে দেখি। হ্যাঁ, এখানে কয়েকটি যুক্তি ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। প্রথম যুক্তিটা হল যিশুর নিজের স্পষ্ট বক্তব্য। যেমন জন লিখিত সুসমাচারের 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর আয়াতে যিশু তার শিষ্যদের বলছেন, পিতা আমার চেয়ে মহান। দ্য ফাদার ইজ গ্রেটার দ্যান আই। এটা তো সরাসরি কথা। হ্যাঁ, তো এই লেখাগুলোর প্রশ্ন খুব সহজ। যদি পিতা এবং পুত্র সমমর্যাদার ঈশ্বর হন, তাহলে একজন আরেকজনের চেয়ে মহান কিভাবে হতে পারেন? যুক্তি আছে। এখানেই শেষ নয়। পুনরুত্থানের পর তিনি মরিয়ম মাগদলিনীকে বলছেন, আমার পিতা ও তোমাদের পিতা, এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বরের কাছে আমি ফিরে যাচ্ছি। আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, ঠিক। এখানে যিশু নিজের জন্য আমার ঈশ্বর শব্দটা ব্যবহার করছেন। সূত্রগুলোর যুক্তি হল,
ঈশ্বরের নিজের আবার ঈশ্বর থাকেন কিভাবে এই কথাগুলো তাকে ঈশ্বরের অধীনস্থ একজন হিসেবেই উপস্থাপন করে। জ্ঞানের সীমাবদ্ধতা নিয়েও একটা পয়েন্ট তোলা হয়েছে, তাই না? ঠিক। মার্ক 13.32-এ যিশুকে শেষ বিচারের সময় নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে সেই দিনের কথা পিতা ছাড়া আর কেউ জানে না, স্বর্গের দূতেরাও না, এমনকি পুত্রও না। এমনকি পুত্রও না? হ্যাঁ, যুক্তিটা হল ঈশ্বর তো সর্বজ্ঞ। যদি যিশু সর্বজ্ঞ ঈশ্বর হতেন তাহলে তার এই জ্ঞানটা না জানার কথা নয়। এই আয়াতটা পিতা আর পুত্রের মধ্যে জ্ঞানের একটা স্পষ্ট পার্থক্য তৈরি করে দেয়। প্রার্থনার বিষয়টিও তো বেশ জোরালোভাবে আনা হয়েছে। হ্যাঁ, ম্যাথিউ 26.39-এ গেটসিমানি বাগানের একটা দৃশ্য বর্ণনা করা হয়েছে যেখানে যিশু আসন্ন ক্রুশবিদ্ধ হওয়ার আশঙ্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মাটিতে উপুর হয়ে পিতার কাছে প্রার্থনা করছেন এবং বলছেন, হেরা আমার পিতা, যদি সম্ভব হয় আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছা মতোই হোক। এখানে প্রশ্ন তোলা হয়েছে, ঈশ্বর কার কাছে প্রার্থনা করেন? প্রার্থনা তো সাধারণত সৃষ্টির পক্ষ থেকে স্রষ্টার কাছে করা হয়। এই কাজটা যিশুর মানবিক এবং ঈশ্বরের অধীনস্থ হওয়ার প্রমাণ হিসেবেই দেখানো হয়েছে। কিন্তু এই যুক্তি শুনলে তো মনে হতে পারে যে এটা কেবল একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে করা ব্যাখ্যা। মূলধারার খ্রিস্টান ধর্মতত্ত্ববিদরা কি এই আয়াতগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন না? তারা নিশ্চয়ই বলেন যে এগুলো যিশুর মানবিক প্রকৃতিকে নির্দেশ করে, তার ঐশ্বরিকতাকে নয়। অবশ্যই করেন, এবং সেটাই তো ধর্মতত্ত্বের সৌন্দর্য আর জটিলতা। মূলধারার ব্যাখ্যা হল যিশুর দ্বৈত প্রকৃতি ছিল, তিনি একই সাথে পূর্ণরূপে মানুষ এবং পূর্ণরূপে ঈশ্বর। আচ্ছা। তার এই কথা বা কাজগুলো তার মানবিক প্রকৃতির প্রকাশ। কিন্তু এই সূত্রগুলোর লেখকদের মূল পয়েন্টটা হল, যদি কোনো রকম জটিল ধর্মতাত্ত্বিক ফিল্টার ছাড়া বাইবেলের এই কথাগুলোর সবচেয়ে সহজ এবং সরাসরি পাঠ নেওয়া হয়, প্লেন রিডিং, হ্যাঁ, প্লেন রিডিং, তাহলে যে চিত্রটা ফুটে ওঠে তা কোরআনের বর্ণনার খুব কাছাকাছি। অর্থাৎ যিশু ঈশ্বরের একজন প্রেরিত, অধীনস্থ এবং তার কাছে প্রার্থনাকারী একজন বান্দা। তাহলে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই সূত্রগুলো দাবি করছে যে যিশুর পরিচয় নিয়ে কুরআনের যে অবস্থান তার প্রমাণ অন্য কোথাও নয়, বরং বাইবেলের পাতা থেকেই বের করা সম্ভব। এটা একটা বেশ সাহসী দাবি। ঠিক। আর এর সাথে তারা সবচেয়ে বড় যে যুক্তিটা যোগ করেছে তা হল ট্রিনিটি শব্দটা, বা এক ঈশ্বরের তিন ব্যক্তি। এই ধারণাটা বাইবেলের কোথাও সরাসরি উল্লেখই নেই। এটিকে তারা যিশুর কয়েক শতাব্দী পর বিভিন্ন চার্চ কাউন্সিলের মাধ্যমে তৈরি হওয়া একটা মতবাদ হিসেবে চিহ্নিত করেছে। একদম। তাদের সার কথা হল, কোরআন যিশুর বিষয়ে নতুন কোনো কথা বলছে না, বরং সেই কথাই বলছে যা যিশু নিজে বলেছিলেন, কিন্তু যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে গেছে বলে তারা মনে করে। যিশুর পরিচয় ছাড়াও অন্যান্য নবীদের উপস্থাপনার ক্ষেত্রেও একটা বড় ধরনের পার্থক্যের কথা বলা হয়েছে। যদিও মুসা বা ইব্রাহিমের মতো নবীদের উভয় ধর্মেই অত্যন্ত সম্মান করা হয়, কিন্তু তাদের চিত্রায়নে একটা মৌলিক ভিন্নতা আছে। হ্যাঁ, আর এই পার্থক্যটা হল নবীদের চরিত্রের বর্ণনায়। সূত্রগুলো বলছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে কিছু নবীকে দিয়ে এমন কিছু কাজ করানোর বর্ণনা আছে যা গুরুতর পাপ হিসেবে গণ্য। যেমন তারা নবী লুতের একটা বিবরণের দিকে ইঙ্গিত করে। আদিপুস্তকে আছে যেখানে দেখানো হয়েছে যে তিনি মদ্যপ অবস্থায় তার নিজের দুই কন্যার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন, যার ফলে দুটো জাতির জন্ম হয়। এটা তো খুবই অস্বস্তিকর একটা বর্ণনা। এর বিপরীতে কোরআনের অবস্থানটা কি? কোরআন এই ধরনের বর্ণনাকে সরাসরি প্রত্যাখ্যান করে। ইসলামী বিশ্বাস অনুযায়ী নবীরা হলেন মাসুম বা নিষ্পাপ। এর মানে এই নয় যে তাদের কোনো মানবিক দুর্বলতা নেই, কিন্তু তারা এমন কোনো বড় পাপ বা অনৈতিক কাজে লিপ্ত হন না যা তাদের নবুয়তের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। কেন? এমন তারা হলেন মানব জাতির জন্য নৈতিক আদর্শ বা রোল মডেল। কোরআন লুতকে একজন পবিত্র, সাহসী এবং আল্লাহর মনোনীত একজন রসুল হিসেবে উপস্থাপন করে, যিনি তার জাতিকে পাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তাহলে এখানে পার্থক্যটা শুধু ঘটনা বর্ণনায় নয়, বরং একজন নবীর মৌলিক চরিত্র এবং আদর্শ হিসেবে তার গ্রহণযোগ্যতা নিয়ে। ঠিক ধরেছেন।
এই দৃষ্টিকোণ থেকে বাইবেলের ওই বর্ণনাগুলোকে মানুষের সংযোজন হিসেবে দেখা হয়, মূল ঐশী বার্তার অংশ হিসেবে নয়। কোরআনের দাবি হল এটি নবীদের সেই সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিয়েছে যা তাদের প্রাপ্য। আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। আমাদের হাতে থাকা সূত্রগুলো অনুযায়ী ইসলাম ও খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা সাধারণ একেশ্বরবাদী ভিত্তি রয়েছে। হ্যাঁ, তাদের মূল দাবিটা হল সময়ের সাথে সাথে বাইবেলের মূল বার্তায় মানুষের মাধ্যমে কিছু ধর্মতাত্ত্বিক পরিবর্তন এসেছে এবং কুরআন সেই আসল বার্তাটিকে তার চূড়ান্ত ও সংরক্ষিত রূপে আবার সবার সামনে এনেছে। একেবারেই ঠিক। এই পুরো বিশ্লেষণের মূল ভিত্তি হল আসল বার্তা বনাম পরবর্তী সংযোজন, এর মধ্যে পার্থক্য করা। আর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল এই বিশ্লেষণের লেখকরা দেখাচ্ছেন যে বাইবেলের ভেতরের বিভিন্ন উক্তি ব্যবহার করে কুরআনের মূল দাবিগুলো, বিশেষ করে কঠোর একেশ্বরবাদ এবং যিশুর নবুয়তের ধারণাকে সমর্থন করা যায়। অর্থাৎ মূল বিষয়বস্তু বিচ্ছিন্নতা নয়, বরং ধারাবাহিকতা এবং সংশোধন। একদম। এই পুরো আলোচনাটার শেষে আমার মনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। ধর্মবিশ্বাস এবং টেক্সচুয়াল ক্রিটিসিজম বা পাঠ্য বিশ্লেষণের মধ্যে সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? যখন একজন সাধারণ বিশ্বাসী তার পবিত্র গ্রন্থে এই ধরনের অসঙ্গতি বা ভিন্ন ভিন্ন পাঠের কথা জানতে পারেন, তখন তিনি কিভাবে তার বিশ্বাসের সাথে এই তথ্যগুলোর সমন্বয় করেন? এ ধরনের চ্যালেঞ্জের মুখে বিভিন্ন ধরনের ব্যাখ্যার প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তা সত্যিই ভেবে দেখার মতো একটি বিষয়।